নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। ল্যাথখোর কেয়াকে যারা তোমরা এতদিন ধরে ভালোবেসেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ল্যাথখোর কেয়ার ভিডিও যারা দেখছো তাদের যদি সেই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ল্যাথখোর কেয়ার পাশে থাকার অনুরোধ রইল। বেরিয়ে পড়েছি অফিসের জন্য। আজকে মঙ্গলবার। কালকে রাত্রেবেলা তোমাদের সাথে একটু গল্প করলাম, ওই যে শিবের সেই ফ্যামিলিকে দেখাতে নিয়ে গেছিলাম পার্কের মধ্যে। তো বেশি গল্প তো হয়নি। অফিস থাকলে তো জানো তোমাদের সাথে বেশি গল্প করতে পারি না আমি। তো আজকে আবার বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিসে একটু কাজের চাপ আছে, কারণ আমাদের না 4 দিন এই সপ্তাহে অফিস, তারপরে তো সবারই মোটামুটি আরও 4 দিন ছুটি আছে। সেই জন্য প্রচুর চাপ অফিসে, কাজের চাপ রয়েছে। আর আমার শরীর এখন একটু ভালো আছে আগের তুলনায়। তো ঠিক আছে, চলো যাই। সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। আজকে ইচ্ছে আছে ওই যে আমাদের বাড়ির কাছে যে মেলাটা হচ্ছে বারোভূতের মেলা, সেই মেলাতে আসার, যদি একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরোতে পারি। তো দেখা যাক কি হয়। চলো সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। অফিস থেকে বেরিয়ে পড়েছি, আর অফিস থেকে বেরিয়েই দেখো আমার মনটা ভালো হয়ে গেল। এই অফিসের সামনেই সরস্বতী ঠাকুর বসেছে, আর 2-3 দিন পরেই তো সরস্বতী পুজো। এই দেখো কি সুন্দর কত সরস্বতী ঠাকুর বসেছে, সব জিনিস, মনটা ভালো হয়ে গেল। কিন্তু অফিস থেকে আজকে আমার বেরোতে দেরি হয়ে গেছে, মানে আজকেও আর মেলাটা ঘোরা হবে বলে মনে হচ্ছে না। সত্যিই তাই, শিব আমাকে নিতে এসেছিল। এই যে মেলার উপর দিয়ে যাচ্ছি, শিব আমাকে বলছে আজকে আর ঘোরা হবে না, কারণ অনেক রাত হয়ে গেছিলো। তো যথারীতি মন খারাপ নিয়ে আমি বললাম যে না, চলো একটু মেলা ঘুরে যাই। কিন্তু শিব কিছুতেই রাজি হচ্ছে না, বলছে না না, এত রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজে, অফিস থেকে বেরোতে আমার দেরি হয়ে গেছে, আজকে আর মেলা ঘুরতে হবে না, এই বছর আর মেলা দেখতে হবে না, আবার পরের বছর মেলা আসলে দেখবে। তো আমি তো বলছিলাম যে মেলা কতদিন থাকে। যাই হোক, মেলা তো আর আমার ঘোরা হবে বলে এবছর আর মনে হচ্ছে না। প্রতিদিনই প্ল্যান করছি যে মেলা একটু ঘুরবো, কিন্তু ঘোরা আর হয়ে উঠছে না। মেলা দেখতে দেখতেই প্রায় বাড়ির কাছে পৌঁছে গেল। অফিস থেকে এসেই এত জোর খিদে পেয়ে গেছিলো যে কি বলবো। সোজা ফ্রেশ হতে চলে গেছিলাম বাথরুমে। বাথরুম থেকে বেরিয়েই দেখি মা ডিনার বাড়ছে। তো ডিনারে খুব সিম্পল করেছিল, রুটি, একটা সবজি আর মিষ্টি ছিল, আর আমাকে বলছিল ডিমের অমলেট করে দেবে কিনা। তো আমি বললাম না না, ডিমের অমলেট লাগবে না, অলরেডি আজকে আমি দুপুরবেলা ডিম খেয়েছি। তো খিদে পেয়ে গেছিলো এত জোর, খেতে বসে পড়লাম। আজকে তাহলে এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার